প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতি। প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপতির তরফ থেকে। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির। মামলায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে। চন্দ্রচূড়ের বিরুদ্ধে অভিযোগ আনেন পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার। রাষ্ট্রপতির কাছে অভিযোগকারী সিবিআই তদন্তের দাবি জানান। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষদা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে একটা অভিযোগ এসছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত যে কোনো হাইকোর্টেরই যদি অবসরকালীন চলে, অর্থাৎ গ্রীষ্ম অবকাশ, পুজো বা শীতের ক্রিসমাস অবকাশকালীন যদি থাকে, সেই সময় যদি কোনো গুরুত্বপূর্ণ মামলা হয়, তাহলে সেক্ষেত্রে প্রধান বিচারপতির অনুমোদন সাপেক্ষে সেই মামলা গ্রহণ করা হয়। এক্ষেত্রে যে এই তিস্তা শীতলাবাদের জামিন সংক্রান্ত মামলা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে। মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তারের পর বিভিন্ন আদালতে তার জামিন খারিজ হয়ে যায়। অভিযোগ, এই যে বিচারপতি অভিযোগ করেছেন, সেই বিচারপতির অভিযোগের মূল বিষয় হচ্ছে যে যখন সুপ্রিম কোর্টের অবকাশ চলছিল, সেই সময় ডিওয়াই চন্দ্রচূড় একই দিনে দুটি বেঞ্চ গঠন করেন, দুটি স্পেশাল বেঞ্চ গঠন করে তিনি তার জামিনের ব্যবস্থা করে দেন। অর্থাৎ এই যে তার যে জামিনের জন্য তার যে এই যে উদ্যোগ, অতি সক্রিয়তা, এই বিষয়টির ওপর ভিত্তি করেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সেই বিচারপতি তাকে সরাসরি রাষ্ট্রপতির কাছে সেই অভিযোগ জানান, যার ভিত্তিতে রাষ্ট্রপতির তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সেই তদন্ত সরাসরি চলে গেছে কেন্দ্রের আইন মন্ত্রকের কাছে এবং সেখান থেকে পার্সোনাল ডিপার্টমেন্টে যাবে। এবারে তার বিরুদ্ধে তদন্ত হবে। প্রাক্তন প্রধান বিচারপতি, ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল রাষ্ট্রপতি ভবন। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।